মহারাজ, এই অন্যায়, অত্যন্ত অন্যায়। ন্যায় অন্যায় বোধ আমি আপনার থেকে শিখতে চাই না সেনাপতি মশাই। আপনি কেন বুঝতে চাইছেন না মহারাজ? পারুলের এই জিনিসগুলো ফেরত পাওয়ার অধিকার আছে আমাদের। অধিকার? কিসের অধিকার? পারুলের সমস্ত জিনিসের ওপর অধিকার শুধু আমার। আর পারুলের মা মহারানী পদ্মাবতী, তার কোনো অধিকার নেই পারুলের ওপর? পারুলের পালক মাতা পিতা, যারা পারুলকে মানুষ করেছেন, বড় করে তুলেছেন, তাদের কোনো অধিকার নেই? না, অধিকার নেই। আপনি সত্যকে অস্বীকার করছেন মহারাজ নক্ষত্রজ্যোতি। আপনি আমার সহ্যের সীমা লঙ্ঘন করছেন সেনাপতি রাঘব। আর আপনি অবুঝের মতো কথা বলছেন মহারাজ নক্ষত্রজ্যোতি। আপনি পারুলকে কতদিন ধরেছেন? আমি আর পারুল এখানে আসার পর থেকে। তার আগে কোথায় ছিল আপনার ভালোবাসা, আপনার এই অধিকার? বেরিয়ে যান! এই মুহূর্তে আমার ঘর থেকে আপনি বেরিয়ে যান। আমাকে কঠোর হতে বাধ্য করবেন না সেনাপতি মশাই, না হলে নিজের সারাটা জীবন আপনি কারাগারে পচে মরবেন। যান, বেরিয়ে যান আমার ঘর থেকে, যান। এরপর থেকে আপনি আমার আশেপাশেও আসার চেষ্টা করবেন না সেনাপতি রাঘব। যান। রাক্ষস রাক্ষসী যত, আয় রে পঙ্গপালের মতো, আয় রে তোরা, আয় রে ছুটে, ত্রিভুবন নেব লুটে। আয় 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 আয়। আরে আরে, এ তো আমাদের রাজকুমারী মণিমল্লিকার গলার স্বর। তার মানে রাজকুমারী আমাদের ডাকছেন। চলো চলো, রাজকুমারী আমাদের ডেকে পাঠিয়েছেন। চলো 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 চলো। আমি জানতাম এটাই ঘটবে। রাজা নক্ষত্রজ্যোতি কিছুতেই ওই ঝোলা ফেরত দেবেন না আমাকে। উল্টো ঝোলা ফেরত চাইলাম বলে আরো রেগে গেলেন তিনি। তাহলে এখন কি উপায় হবে সেনাপতি মশাই? মহারাজ কোনোভাবে ওই ঝোলাটা তোমাকে দেবেন না, আর আমিও মহারাজের সামনে যেতে পারবো না। যদি মহারাজ কোনোভাবে গুণাক্ষরেও জানতে পারেন যে আমি পারুল, তাহলে আবার নতুন সমস্যা তৈরি হবে। কিন্তু পারুল ঝোলা ঝোলা জিনিসগুলো তো চাই আমাদের, সেগুলো কি করে উদ্ধার করবো আমরা? ওই জিনিসপত্রের সবগুলোতেই যে জাদু শক্তি আছে, মনে হলো মহারাজ এখনো তা জানতে পারেননি। কিন্তু একবার যদি তিনি সেই রহস্যের সন্ধান পান, তাহলে না জানি সেই জিনিসগুলো নিয়ে কি করবেন তিনি। আমারও সেই চিন্তাই হচ্ছে সেনাপতি মশাই। রাজা নক্ষত্রজ্যোতি নিজেই খুব বড় মায়াবী, তার পক্ষে অনেক কিছু করা সম্ভব। এমনিতেই আমাদের আবার সবকিছু নতুন করে শুরু করতে হবে। মা আর চাপা ভাইদের উদ্ধার করতে হবে রানী মণিমল্লিকার কবল থেকে। উল্টো দিকে রানী মণিমল্লিকা এখন পূর্ণ রাক্ষসী, অসীম শক্তির অধিকারী। এখন যদি ওই ঝোলা আমরা ফিরে না পাই, তাহলে তো আমাদের এগোনো মুশকিল হবে। পারুল, আমি কি আরেকবার মহারাজের কাছে অনুরোধ করে দেখতে পারি? তাতে কোনো লাভ হবে না সেনাপতি মশাই। আমাদের অন্য উপায় বের করতে হবে। কিন্তু মহারাজ যদি সেই ছোলা ফেরত দিতে না চান, আমরা সেটা উদ্ধার করব কি করে? আমি তো কোনো উপায় দেখছি না পারুল। আর কিছু করার নেই সেনাপতি মশাই। ওই ঝোলা মহারাজকে লুকিয়ে তার ঘর থেকে তুলে আনতে হবে আমাদের। লুকিয়ে? মানে মানে না বলে? হ্যাঁ, এই একটাই পথ আছে আমাদের সামনে। কিন্তু কোনো কিন্তু নয় সেনাপতি মশাই, এতে কোনো অন্যায় নেই। ওই ঝোলাটা আমার, মহারাজের নয়। তার কোনো জিনিস আমি না বলে নিচ্ছি না। যে জিনিসগুলো আমার, আমি শুধু সেটাই নিচ্ছি। চলো আমরা আড়ালে লুকিয়ে মহারাজের ঘরের সামনে অপেক্ষা করি।
একবার মহারাজ ঘর থেকে বেরোলেই আমরা ঝোলা নিয়ে চলে যাব। তুমি সত্যি অনেক বদলে গেছো পারুল, শুধু চেহারায় নয়, ভাবে ভাবে মানসিকতায় সব থেকে তোমার অনেক পরিবর্তন ঘটেছে। আমার দেখা এ এক নতুন পারুল। তবে তোমার যতই পরিবর্তন হোক, তুমি আমার ছিলে আর আমারই থাকবে। সেনাপতি মশাই চলো। কেন জানি না আমার মন বলছে যে সেনাপতি মশাই পারুলের এই ঝোলাটা আবার নিতে আসবেন, কিন্তু না, পারুলের এই স্মৃতিচিহ্ন আমি সেনাপতি মশাইকে কেন দেব? কাউকেই দেব না। এ শুধু আমার, কিছুতেই দেব না। এই ঝোলা তো এখানে এমনি রাখা যাবে না, এই ঝোলাকে সুরক্ষিত করে রাখতে হবে, যাতে আমি ছাড়া অন্য কেউ যদি একে স্পর্শ করবার চেষ্টা করে তাহলে আমি যেন তা জানতে পারি। রাজা এখনো ঘরের ভেতর আছেন, এখন কিছু করা যাবে না। আমরা চলো ওই থামের আড়ালে লুকোই। পারুলের কোনো কিছুই তো আমি কারোর সাথে ভাগ করে নেব না সেনাপতি মশাই। পারুল নেই তো কি হয়েছে, পারুলের যা ছিল, যেটুকু ছিল, সব আমার। পারুলের স্মৃতিটুকু আমার, তা আমি কিছুতেই ভাগ করে নেব না, কিছুতেই না। মহারাজের তো ঘর থেকে বাইরে বেরোনোর কোনো লক্ষণই দেখছি না। আর কিছু করার নেই সেনাপতি মশাই, অপেক্ষা করা ছাড়া। এক সময় না এক সময় তো এই সুযোগ সেনাপতি মশাই, আমাদের এখনই রাজার ঘরে ঢুকতে হবে। রাজার ফেরার আগে আমাদের জাদু জলাটা খুঁজে বের করতে হবে। চলো। কিন্তু কোথায় সেই ঝোলা? একটু আগে তো মহারাজ ঝোলার জিনিসপত্র বাইরে বের করেছিলেন, কোথায় রাখলেন তিনি? নিশ্চয়ই কোথাও লুকিয়ে রেখেছেন, এই ঘরেই তো থাকবে। সেনাপতি মশাই, এই বাক্সটার মধ্যে নেই তো? এই তো সেই ঝোলা। এত সহজে পেয়ে যাবো ভাবতেই পারিনি। মহারাজ নিশ্চয়ই সুরক্ষিত হোক এই ঝোলা, সুরক্ষিত হোক।
আমি ছাড়া যদি কেউ এই ঝোলাকে স্পর্শও করে তাহলে বেজে উঠবে বিপদ ঘণ্টি। আমি ঠিক এই আশঙ্কাটাই করছিলাম। তোমাকে কিছু বলার আগে তুমি ঝোলাটা তুলে নিলে। মহারাজ নিশ্চয়ই মায়া বলে ঝোলাটাকে সুরক্ষিত করে গেছেন, যাতে ঝোলাটা কেউ স্পর্শ করলে ঝোলাটা তীব্র শব্দ করে মহারাজকে জানান দেন। হঠাৎ এই শব্দ কেন? সেনাপতি মশাই এখানে থাকা উচিত হবে না, আমাদের এখনই পালাতে হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। চলো আমরা পালাই এখান থেকে। তবে কি আমার ঘরে কেউ ঢুকেছে পারুলের ওই ঝোলা নিয়ে যেতে? কার এত সাহস? নিশ্চয়ই মহারাজ আসছেন। আমরা এই ঘর থেকে বেরোলে মহারাজের মুখোমুখি হয়ে যাব। সেনাপতি মশাই ধরা পড়ে যাব আমরা। আমাদের এই ঘরে কোথাও লুকোতে হবে। এই ঘরে? কিন্তু এই ঘরে আমরা কোথায় লুকোবো? আয় 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 আয়, রাক্ষসী যত, আয় রে পঙ্গপালের মতো। এবার থেকে সূর্যনগর সম্পূর্ণভাবে রাক্ষসদের অধীন। এই সূর্যনগরে প্রতিষ্ঠিত হবে পূর্ণ রাক্ষস রাজ্য। কে ঢুকেছিল এই ঘরে? বিনা অনুমতিতে প্রবেশ করে এত বড় দুঃসাহস কার? আমার মায়াজাল কাটিয়ে যে এই ঝোলা কেউ চুরি করতে পারবে না সে বিষয়ে আমি নিশ্চিত। কিন্তু তাও আমাকে তো জানতেই হবে এত বড় দুঃসাহস কার হয়েছিল। আমার মন বলছে এটা ওই সেনাপতি রাঘবেরই কাজ। সেই এসেছিল পারুলের এই ঝোলা চুরি করতে। বিপদ সংকেত বেজে ওঠাতে পালিয়েছে সে। তবে সে যেই হোক, সে একবার যখন এই ঝোলা চুরি করবার চেষ্টা করে বিফল হয়েছে তখন সে অন্য কোনো উপায়ে নিশ্চয়ই এই ঝোলা আবার চুরি করবার চেষ্টা করবে। আর তাই
আমি আমার মায়া বলে এই ঝোলাকে আরো সুরক্ষিত করে রাখবো। কেউ যদি এই ঝোলা স্পর্শ করবার চেষ্টা করে, তা চুরি করবার চেষ্টা করে, তাহলে এক তীব্র বিদ্যুৎ তরঙ্গ তাকে ছিটকে দূরে ফেলে দেবে। সে এই ঝোলা স্পর্শও করতে পারবে না। আর আমি নিজে যদি না চাই, তাহলে কেউ এই ঝোলা নিয়েও যেতে পারবে না। ব্যাস, ঝোলা চোর। এবার দেখি তুমি কি করে ঝোলা চুরি করো। পারুল আসবে, ঠিক আসবে। আমার স্বপ্ন মিথ্যে হতে পারে না। আমার বাকি 4 ছেলেকেও খুঁজে বের করবে। তোরা সবাই ঈশ্বরের কাছে তোদের বোনের জন্য প্রার্থনা করবা ছাড়া। দেখো কি হচ্ছে। কি যে হচ্ছে বাইরে কিছুই বুঝতে পারছি না। এই কারাগারে না আছে একটা দরজা, না আছে একটা জানলা, বোঝার কোনো উপায় নেই। ও কিসের শব্দ? আকাশে কি তবে ঝড় উঠেছে? এ নিশ্চয়ই কোনো অশুভ শক্তির উল্লাসের শব্দ। পারুলকে ফিরে আসতেই হবে, না হলে অশুভ শক্তিতে পূর্ণ হয়ে যাবে এই পৃথিবী, ধ্বংস হয়ে যাবে এই ধরা। রাজকুমারী ডেকে পাঠিয়েছেন, তাড়াতাড়ি চলো। চলো চলো চলো। এইভাবেই একদিন গোটা পৃথিবী জয় করব আমি। সারা ত্রিভুবন আমার বদলা। জাদু ঝোলাকে মায়া বলে সুরক্ষিত করে রেখেছে রাজা নক্ষত্রজ্যোতি। আর আমাদের পক্ষে ওই ঝোলা উদ্ধার করা কোনো মতেই সম্ভব নয় পারুল। কিন্তু ঝোলার জাদু জিনিসগুলো আমাদের লাগবে সেনাপতি মশাই। সেই ঝোলা ছাড়া আমরা এক পাও এগোতে পারবো না। কিন্তু পারুল, কি করে আমরা সেই ঝোলা উদ্ধার করব? মহারাজকে লুকিয়ে সেই ঝোলা উদ্ধার করা আমাদের পক্ষে অসম্ভব। আর ফেরত চাইলে তিনি ফেরত দেবেন না। এরপর কোন রকম ভাবে কপাল জোরে সেখান থেকে পালিয়ে আসতে পেরেছে, কিন্তু এরপর চেষ্টা করলে আমরা নির্ঘাত ধরা পড়ে যাব। মায়া বলে আমরা রাজা নক্ষত্র জ্যোতির সঙ্গে পেরে উঠবো না। আমাদের অন্য কৌশল ভাবতে হবে। কিন্তু পারুল, কি সেই কৌশল? সেটাই তো আমার মাথায় আসছে না। সে একবার যখন এই ঝোলা চুরি করবার চেষ্টা করে বিফল হয়েছে, তখন সে অন্য কোনো উপায়ে নিশ্চয়ই এই ঝোলা আবার চুরি করবার চেষ্টা করবে। আর তাই আমি আমার মায়া বলে এই ঝোলাকে আরো সুরক্ষিত করে রাখবো। কেউ যদি এই ঝোলা স্পর্শ করবার চেষ্টা করে, তা চুরি করবার চেষ্টা করে, তাহলে এক তীব্র বিদ্যুৎ তরঙ্গ তাকে ছিটকে দূরে ফেলে দেবে। সে এই ঝোলা স্পর্শও করতে পারবে না। আর আমি নিজে যদি না চাই, তাহলে কেউ এই ঝোলা নিয়েও যেতে পারবে না। আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে রাজা নিজের হাতে আমাদের ওই ঝোলাটা ফিরিয়ে দেন। কিন্তু কিন্তু কি করে সেটা সম্ভব? একটা উপায় আছে।
এখন কেবল সকালের অপেক্ষা।